মহেন্দ্র সিং ধোনি ঠান্ডা মস্তিষ্কের মানুষ। তার মতো গোছানো মানুষের সান্নিধ্যে তরুণ ক্রিকেটাররা বিকশিত হয়। জুনিয়রদের কাছে তিনি বড় দাদার মতো, সতীর্থদের কাছে একেবারে কাছের বন্ধুর মতো। এবারের আইপিএলে তিনি আর চেন্নাই সুপার কিংসের নেতা নন, কিন্তু তিনিও ভালো মতো জানেন যে তার প্রতিটি পরামর্শ চেন্নাই সুপার কিংসের শিবিরের কাছে বেদবাক্যের মতো। এবারের আইপিএলে কমেন্ট্রি করছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সেখানে তিনি ধোনির কিছু অজানা গল্প তুলে ধরেছেন। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে এই ধরনের খেলা সম্পর্কিত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর জানান 2003-04 সালে বাংলাদেশ সফরে প্রথমবার ধোনিকে তিনি দেখেছিলেন। সচিন বলেন, প্রথমবার ওকে বাংলাদেশ সফরে দেখেছিলাম। দু একটা শট খেলেছিল ওর ব্যাট থেকে, তাতে যে আওয়াজ শুনতে পেয়েছিলাম আমি পাশে বসে থাকা সৌরভকে বলেছিলাম, দাদা ওর ব্যাটে অন্যরকম আওয়াজ আসছে। আসলে বিগ হিটারদের এই বিশেষত্ব আছে, ওর ব্যাটিংয়ে আমি সেই গুণ দেখেছি। সচিন তেন্ডুলকর জানান, যখন তিনি এবং ধোনি একসঙ্গে জাতীয় দলে খেলতেন তখন কখনোই ধোনি বিমানে তার পাশে বসতে চাইতেন না। সচিনের কথায় আমাকে কয়েকজন ক্রিকেটার বলেছিল বিমানে বেশিরভাগ সময় আমার পাশে বসার সুযোগ পেত, আর তখনও অন্যান্যদের সঙ্গে আসন বদল করে নিত। কয়েক বছর আমার পাশেও বসেনি কখনো। তারপর যতদিন এগিয়েছে আমরা পাশাপাশি বসা শুরু করেছিলাম। আমি জানতাম না যে ও এত লাজুক, এবং তাই ও নিজের আসন বদলাতো। মহেন্দ্র সিং ধোনি ভালো অধিনায়ক হতে পারেন প্রথম বুঝতে পেরেছিলেন সচিন তেন্ডুলকর। ধোনিকে ভারতীয় দলের অধিনায়ক করার জন্য নেতৃত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আইপিএলের প্রথম দিন ধারাভাষ্য দেওয়ার সময় 2007 সালের কথা বলেছেন সচিন। প্রথম টি-20 বিশ্বকাপে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই প্রথম ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে কার্যত নায়কের সম্মান পেয়েছিলেন ধোনি। সেই ঘটনার কথা আজ বলেছেন সচিন। তিনি বলেছেন, 2007 সালে শারদ পাওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। তিনি আমাকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেছিলেন। সে সময় আমার ফিটনেসের সমস্যা ছিল। মনে হয়েছিল এমন কারোর অধিনায়ক হওয়া উচিত নয় যাকে বারবার সাজঘরে যেতে হবে কান বা গোড়ালির শুশ্রূষার জন্য। দলের জন্য এই ধরনের ঘটনা ইতিবাচক হয় না, তাই নেতৃত্ব দিতে চাইনি। সচিন বলেছেন, ধোনিকে দেখে আমার উপযুক্ত মনে হয়েছিল। স্লিপে ফিল্ডিং করার সুবাদে ওকে খুব কাছ থেকে দেখার সুযোগ হতো। নানা কথা হতো দুজনের মধ্যে, ওর যে কোনো উত্তরের মধ্যে একটা ভারসাম্য থাকতো। ম্যাচের পরিস্থিতিও বুঝতে পারত। আর আমি মহেন্দ্র সিং ধোনিকে খুব ভালো করে পর্যবেক্ষণ করেছিলাম। ও মনের দিক থেকেও স্থিতিশীল ছিল, ও শান্ত ছিল, সঠিক সিদ্ধান্ত নিতে পারদর্শী ছিল, যে কারণে আমি ওর নাম অধিনায়কের জন্য সুপারিশ করেছিলাম। সচিন জানিয়েছিলেন তার সুপারিশ বা পরামর্শ মেনে নিয়েছিলেন তৎকালীন বোর্ড কর্তারা। ধোনিকে হয়তো আর কোনো দিনই নেতৃত্ব দিতে দেখা যাবে না। গত বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন ধোনি। সেই সূত্রে ধোনির প্রথম নেতৃত্ব পাওয়ার কথা বলেছেন ধারাভাষ্যকার সচিন তেন্ডুলকর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।